আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ডিম দিয়ে ইয়াম্মি ইয়াম্মি মজার একটা পিঠা বানাবো। আমার ভিডিওটি সঙ্গেই থাকুন। আমি এখানে নিয়েছি দেখুন আলু কুচি। আমি একদম মেশিনে দিয়ে কুচি করে কেটে নিয়েছি। অবশ্যই আপনাকে আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপর নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি আর এখানে বাড়তি কোনো উপকরণ ব্যবহার করব না। তারপরে জাস্ট আমি তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ মরিচগুলো তেলে ভেজে নেব। আর যে একটা ডিম আছে ওটা দিয়ে আমি পিঠা বানানোর জন্য ভিতরে পুরগুলো বানিয়ে নিব। তারপর আমি আলু কুচিগুলো পেঁয়াজের সাথে তেলে ভেজে নেব। আমি কিন্তু আগে মশলাটা অ্যাড করব না। আমি আলুগুলো সুন্দর করে এগুলোর সাথে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত কালারটা আসে ততক্ষণ পর্যন্ত এগুলো ভাজতে থাকবো, জাস্ট কালারটা আনার জন্য। তারপর দিয়ে দিলাম এখানে সাদা লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি আপনার ভাজতে সাহায্য হবে। লবণটা দেওয়ার ফলে দেখবেন তাড়াতাড়ি কিন্তু আর কি সব কিছু পেঁয়াজ বলুন আলু বলুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর ভালোভাবে সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। আর আলুটা অবশ্যই আপনাকে একদম চিকন করে মিহি করে নিতে হবে, জাস্ট ডিমের সাথে যেন মিশে যায়। তাহলে কিন্তু আপনার এই পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য হলুদ গুঁড়ো, সব মিক্স করা আছে। তারপর এগুলো ভালোভাবে মিক্স করে সুন্দর করে নেড়ে চেড়ে তারপর ডিমটা আমি ফাটিয়ে দেব। আর আমি এখানে একটা ডিমই দিলাম জাস্ট। আপনারা যদি বেশি পিঠা বানাতে চান তাহলে বেশিও ডিম দিতে পারেন। তারপর এটাকে একদম ঝুরি ঝুরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত এই ডিমটা কালার আসে ততক্ষণ পর্যন্ত ডিমটা আমি ভাজতে থাকব। দেখবেন এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার ভিতরে একটা ফ্লেভার আসবে, খুবই ভালো, অনেক কি সুঘ্রাণ আসবে সুন্দর। এখানে কিন্তু একটু সামান্য পানি অ্যাড করেছি, বেশি পানি দেওয়া যাবে না, কারণ ভেজা ভেজাও রাখা যাবে না। একদম শুকনো করে পোড়া করে আর কি ভেজে নিতে হবে, যাতে করে এতে পানি না থাকে। কিছুক্ষণ ওয়েট করতে হবে, আর একদম তাড়াহুড়া করা যাবে না। চুলার আঁচটা লো আছে, আপনাকে এগুলো ভেজে নিতে হবে। প্রায় হয়ে এসেছে দেখুন, আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার, এগুলো প্রায় হওয়ার পথেই। একদম নিচ দিয়ে কিন্তু লেগে যাচ্ছে, তার মানে আমার এগুলো একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখুন একদম হয়ে গেছে। আমি এখন এগুলো সবগুলো নামিয়ে নেব। আর বেশি ভাজা ভাজা করব না, তেল উঠে গেছে ভাজার কারণে, দেখুন দেখতেই পাচ্ছেন। তারপর আমি এইদিকে ডো বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিলাম সাদা লবণ, তারপর হালকা একটু বেকিং সোডা দেব। আর বেকিং সোডার পরিমাণটা একদমই অল্প দিতে হবে। আর আপনারা যদি এটাকে বাদ দিতে চান আপনারা বাদও দিতে পারেন, যেহেতু ময়দা দিয়ে করছি সেই জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো এখানে সাদা সয়াবিন তেল। তারপর ভালোভাবে সুন্দর করে মিক্স করে হালকা গরম পানি দিয়ে একটা নরম ডো বানিয়ে নিলাম। তারপর আমি এখানে বড় একটা আকার করে রুটি বেলে নেব, যাতে একটা রুটিতে আমি 3-4টা পিঠা তৈরি করতে পারি। রুটি বেলা হয়ে গেল দেখুন, এখানে কিন্তু অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। তারপর আমি একটা বড় ঢাকনার সাহায্যে আমি এটাকে সুন্দর করে কেটে নিব। আর অবশ্যই আপনার কিন্তু এই রুটিটা কাটার সময় একটু বড় করে কাটতে হবে, তাহলে কিন্তু আপনার পিঠাটা সুন্দরভাবে হবে। আর ছোট ঢাকনা দিয়ে কাটলে দেখা গেছে ছোট কিছু দিয়ে কাটলে পিঠাটা তৈরি করতে আপনি যে ডিজাইনটা করবেন ওই ডিজাইনটা কিন্তু আসবে না। এই জন্য একটু বড় সাইজের আকার করে কেটে নিলেই ভালো হয়। এখানে আমি একটা রুটি দিয়ে 4টা পিঠা কেটে নিয়েছি, দেখুন গোলাকার করে নিয়েছি। সবগুলোই কিন্তু একদম গোল হয়েছে। আমি যখন পিঠাটা তৈরি করব ডিজাইন করব তখনই বুঝতে পারবেন কেন এগুলো একটু বড় আকার করে কাটতে বলেছি। তারপর আমি যে ডিম দিয়ে ভেজে রেখেছি ওগুলো আমি সব রুটির ভিতর দিয়ে দিব।
একদমই সহজ, একদমই এই ডিমের রেসিপি একবার দেখলে আপনিও বানিয়ে নিতে পারবেন। তারপরে হাত দিয়ে ভালোভাবে চেপে মুখ আটকে দিতে হবে, যাতে করে ভিতরে ডিমগুলো বের না হতে পারে। তারপর হালকা হালকা করে একটু ডিজাইন করে নেব। কুলি পিঠা যেভাবে ডিজাইন করি আমরা সেইভাবে একটু ডিজাইন করে নেব এখানে। তারপর দেখুন হয়ে গেল, এভাবে কিন্তু একটা পিঠা হয়ে গেল, কিন্তু আমি আরেকটু নকশি করব। তারপর হাত দিয়ে দুই সাইড থেকে ধরে সামনের দিকে টেনে এখানে আটকে দিতে হবে। দেখুন হয়ে গেল। এই জন্য রুটিটা একটু বড় রাখতে হয় এটার পিঠার, যাতে করে দুই সাইড থেকে হাত দিয়ে সামনে টেনে আনতে সুবিধা হয়। তাহলে কিন্তু আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে। ওই একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো এক এক করে তৈরি করে নেব। আর যখন আমরা বিকেলে অবসরের সময় বসে থাকি, তখন কিন্তু মনে চাই কিছু ভাজা পোড়া খাই। আর এই শীতের সিজনে সবাই কিন্তু গরম গরম নাস্তা পছন্দ করে থাকে খেতে। আর যদি কিছু নতুন নতুন রেসিপি বানিয়ে দেন বা নাস্তা বানিয়ে দেন, দেখবেন বাড়ির সবাই ভীষণ পছন্দ করবে। বা আপনার বাড়িতে মেহমান চলে আসলেও হঠাৎ করে একদম অল্প সময়ে ইজিভাবে আপনি এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তারপর আমি একইভাবে ডিজাইন করে নেব। আর এই পিঠাটা আপনি যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন, ডিম অথবা মাংসও দিতে পারেন। আপনার যদি খেতে ইচ্ছে করে যে মাংস দিয়ে, আপনি মাংস দিয়ে এটা তৈরি করে নিতে পারেন। তারপর এই দুই সাইড দিয়ে হাত দিয়ে সামনের দিকে চেপে এটার মুখটা ভালো করে আটকাতে হবে। কারণ ভালো করে না আটকালে দেখা গেছে গরম তেলে দিলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য মুখটা ভালো করে আটকে দিতে হবে। আমি জাস্ট এইভাবে 4টা পিঠা তৈরি করে দেখালাম। আর বাকি যে পিঠাগুলো আছে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি আমার এই পিঠা তৈরিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যখন ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক করে তারপর ভিডিওটা শুরু করবেন। দেখুন হয়ে গেল আমার সবগুলো পিঠা তৈরি। এক এক করে এভাবে আমি সবগুলো পিঠা এখন তৈরি করে নেব। আর এখানে আরেকটা কাজ আছে, আমি আরেকটু ডিজাইন করব। এখানে কাঁটা চামচের সাহায্যে মাঝখানে ফুটো করে নেব। এটাও কিন্তু একটা ডিজাইন। দেখুন সবগুলো পিঠে আমি একই ডিজাইনে তৈরি করে নেব। খুবই সহজভাবে এই পিঠাটা তৈরি করলাম। আশা করি আপনাদের যারা আমার ভিডিওটি দেখছেন বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন এভাবে কিন্তু সুন্দর ইজিভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। এই যে সবগুলো ডিজাইন হয়ে গেল। এখন আমার এই পিঠাটা একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দেখুন। আর এই পিঠাগুলো আমি গরম তেলে ভেজে নেব। আর একটা বুদ্ধি আছে, আপনারা যদি এটা না তেলে ভেজে খেতে চান, অনেকেই তৈলাক্ত জিনিস খেতে পছন্দ করেন না, এটা কিন্তু ভাপ দিয়েও খেতে পারেন, ভীষণই খেতে ভালো লাগবে সসের সাথে। তারপরে এই পিঠাগুলো আমি এখন গরম তেলে ভেজে নেব। সবগুলো পিঠাই আমি এক এক করে বানিয়ে নিলাম। দেখতে মাশাআল্লাহ হয়েছে দেখুন। তারপর আমি প্লেটে তুলে নিলাম। আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি, গরম না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে পিঠাগুলো ভাজার জন্য। তারপর তেলটা গরম হয়ে গেল, আমি এক এক করে সব পিঠাগুলো এখানে দিয়ে দিব। আমি একটু হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি একদম লো আঁচে দিয়ে দিয়েছি, কারণ এখন হাই হিটে তেলটা গরম হয়ে গেলে লো আঁচে করে দিতে হবে, তা না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে একদম নিচ থেকে আপনার পিঠাটা হয়ে যাবে, কিন্তু ভিতরে অংশ কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য প্রথমে হাই হিটে দিয়ে পরে একদম লো আঁচে দিতে হবে। আর সবগুলো পিঠাই আমি একবারে দিয়ে দিলাম, কড়াইটা যেহেতু বড়, সবগুলো পিঠাই আমার এখানে হয়ে গেল। দেখতে কেমন লাগছে বলুন আপনারাই। তারপরে এই পিঠ ওপিঠ করে আমি বারবার এগুলো উল্টিয়ে পাল্টে দেব, যতক্ষণ না পর্যন্ত পিঠার পারফেক্ট কালারটা না আসে। আর একদমই তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য ধৈর্য ধারণ করে অল্প অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত পিঠাটা সম্পূর্ণ না হয়। আমি একটা হ্যান্ড
চাটনির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে না ভাঙে পিঠাগুলো। দেখুন পিঠাগুলোর কিন্তু এক পাশে কালার চলে এসেছে। এখন ওই পাশ হয়ে গেলে কিন্তু পিঠা হয়ে যায়। আর আপনি যদি আরও কালার করতে চান তাহলে আরও কালারও করতে পারেন। এটা আপনার একান্তই রুচি অনুযায়ী আপনি ভেজে নেবেন। তারপর পিঠাগুলো হয়ে গেলে আমি এক এক করে সবগুলো পিঠাই নামিয়ে নিব। কালার এই পিঠ ও পিঠ দুই পিঠই হয়ে গেছে। আর বাকি যে পিঠাগুলো কালার না আসে ওগুলো আমি হালকা করে একইভাবে ভেজে নেব। আর এটা কি ভাবা যায় বলুন, শুধু ডিম আর আলু দিয়ে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করলাম। দেখুন সবগুলো পিঠাই ভাজা হয়ে গেল। আর এভাবে কিন্তু আপনি বিয়ে বাড়িতে স্বাক্ষরখানা কিংবা মেহমান আত্মীয় স্বজন আসলে আপনি এইভাবে তৈরি করে তাদের সামনে দিতে পারেন, তারাও ভীষণ খেতে পছন্দ করবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি নতুন যারা দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আর যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফেজ।